চালু হতে চলেছে দেবীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনডোর পরিষেবা পরিদর্শনে গেলেন বিধায়ক। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুরে রয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। বাম আমলে তৈরি হওয়া এই স্বাস্থ্য কেন্দ্রে বিগত দিনে 10টি শয্যা বিশিষ্ট ইনডোর পরিষেবা চালু থাকলেও বর্তমানে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পরিষেবা। পুনরায় যাতে আবার এখানে 10 শয্যা বিশিষ্ট ইনডোর পরিষেবা চালু হয়, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। শুক্রবার বিধায়ক বলেন, তার সেই আবেদনে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন পরে শুরু হবে এখানে ইনডোর পরিষেবা। বিধায়ক জানান, এই সুস্বাস্থ্য কেন্দ্রটির ইনডোর পরিষেবা চালু হলে দুর্গাপুর, দেবীপুর, হুগলির পান্ডুয়া ব্লকের বেশ কিছু জায়গা, কালনা থানার বেশ কিছু অঞ্চলের মানুষ উপকৃত হবেন। এই নিয়ে ইতিমধ্যে জনস্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম মহাশয়কেও আবেদন জানিয়েছেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। খুবই ভালো লাগছে নতুন করে আবার এই পরিকল্পনা অনুপ্রেরণায় আবার নতুন করে শুরু হচ্ছে। তার জন্য আমরা সবাই খুবই খুশি এবং আমাদের এলাকার গ্রামবাসীরা সমস্ত আশা করি সবাই আনন্দ অনুভব করছেন এবং সঙ্গে আপনি আছেন, আশা করছি যার জন্য হয়তো আরও তাড়াতাড়ি আমাদের এটা শুরু হচ্ছে। তা আমাদের খুবই ভালো লাগছে যে যেন ভবিষ্যতে আমরা আরও কিছু বেশি ভাষা এখানে করতে পারি। এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। আর কি আপনার যখন আর কি যুদ্ধক্ষণ সরকার এলো, আমাদের হসপিটালে সব গ্রাস হয়ে গেল, সমস্ত ডাক্তার থাকতেন না বা নার্সরা কেউ থাকতেন না, এই ডাক্তার চলে যেত। বর্তমানে চিকিৎসা পরিষেবা কেমন? পরিস্থিতি আমাদের এখানে খুব ভালো। তবে সপ্তাহে 3 দিনের জায়গায় যদি সপ্তাহে 7 দিন যদি ডাক্তার থাকে খুবই ভালো হয়, প্রচুর রুগী হয়। আপনি কি চিকিৎসা করাতে এসেছিলেন? হ্যাঁ, আপনি কি চিকিৎসা করাতে এসেছিলেন? চোখের ডাক্তার দেখাতে এসেছিলাম একবার, আর আমি ওই কদিন কাশি একবার ডাক্তার দেখাতে এসেছি, হার্টের পেশেন্ট। আজকে কোথায় এবং কি করতে এসেছিলেন? আজকে যে পূর্বতন যে নিশিরাগড় হসপিটাল ছিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এখন সেটা দেবীপুর স্বাস্থ্যকেন্দ্র নাম হয়েছে। এখানে যে পরিষেবা, সেই পরিষেবা এখানকার অধিবাসীরা ভালোই পাচ্ছেন, তারা প্রশংসা করেন ডাক্তারবাবু বা স্টাফের। কিন্তু অসুবিধা হচ্ছে এখানে ইনডোর পরিষেবা নেই বলে সপ্তাহে 3 দিন, এবং ডাক্তারের তো অনেক জায়গায় একটু অসুবিধা রয়েছে। সেই জন্য এখানে 3 জন আসেন, এই 3 দিন আসেন ডাক্তারবাবু। এবং তার মধ্যে আবার চক্ষু পরিষেবাটা এখানে চালু হয়েছে বেশ কিছুদিন হলো, খুব ভালো চিকিৎসা হচ্ছে। আর এর যে ইতিহাস, সেটা হচ্ছে যে 1950 সালে এটা প্রথম প্রতিষ্ঠা হয় এবং তারপরই এটা 10 বেডের চালু হয়। তারপর এই বামফ্রন্ট জমানায়, সেটা সরকার ঠিক বলতে পারবো না, এই বামফ্রন্ট জমানায় এটা বন্ধ হয়ে যায়। তা বন্ধ হয়ে যায় মানে এখানে একটা মানে কত 15-20 কিলোমিটারেরও বেশি রেডিয়াসে এখানে চিকিৎসা হয় এখানে। তো তারা সবই অসুস্থ হলে তাদের হয় মেমারি যেতে হয়, প্রাইভেট চিকিৎসার জন্য আশ্রয় নিতে হয়। মোট কথা খুব হয়রানির মধ্যে থাকতে হতো। বারবার এখানে চেষ্টা চরিত্র করে, বা এখানে যে বিকাশ সিনহা রয়েছে, সে এই গ্রামেরই বাড়িটা, তারও তৎপরতায় এবং গ্রামবাসীদের উদ্যোগে, আমাদের সকলের সহযোগিতায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, ডক্টর চন্দ্রিমা ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করি, আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তার সংলাপন নিয়েছিলাম গত সপ্তাহে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর চন্দ্রিমা ভট্টাচার্য এবং নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে আমরা কথা বলেছিলাম। এবং মেমারি হাসপাতাল এবং এই হাসপাতাল দুটোরই আপনারা জানেন যে খুব চাহিদা। মেমারি হসপিটালটা 100 বেড আছে, সেই 100 বেডের যেটা অ্যাডিশনাল ইউনিট যেটা হয়েছে খুব শীঘ্রই চালু হবে, সেটা যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের মেমারি বিধানসভা সহ ওখানে মন্তেশ্বর, কালনা, জামালপুর এদের বর্ডার কিছুটা আমরা পাবো, এরা চিকিৎসা পাবে, সেই হিসেবে সুবিধা হয়। তো রেগুলার গড়ে ওখানে হাজারের বেশি আউটডোর পেশেন্ট হয় ওখানে মেমারিতে। এখানেও ঠিক তাই, এখান তো মেমারি থেকে অনেকটা দূরে, সবাই মেমারিতে যেতে পারেন না। এখানেও রেগুলার 100-150 তো বটেই রুগী এখানে চিকিৎসা পাচ্ছে। কাজেই এখানকার লোকেরা আরও চিকিৎসার সুযোগ পাবে যদি ওই 10টা বেডটা চালু করা যায়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান,
ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি, প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন, বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।